নমস্কার, আমি ইঞ্জিনিয়ার দেবরাজ মুখার্জি। আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল মুখোপাধ্যায় কনস্ট্রাকশনে আরেকবার স্বাগত জানাই। আজকে বাইরে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি, রোদ, এগুলো কিন্তু ন্যাচারাল একটা প্রসেস। এগুলো আমাদের কারো হাতে আমাদের নেই। তা এইগুলো যখন হচ্ছে তখন আপনারা যখন বাড়ি করছেন খোলা আকাশের নিচে, আমরা এইগুলো থেকে বাঁচার জন্যই কিন্তু বাড়ি তৈরি করে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই বৃষ্টি হলে আপনি আপনার ওয়ার্ক সাইটে, অর্থাৎ যেখানে আপনি বাড়ি করছেন, সেখানে কি কি যত্ন আপনাকে নিতে হবে বা কোন বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন, আর বাড়ি করার সঠিক সময়টা কি, এই সময়টাকে আপনি বাঁচতে পারবেন। অর্থাৎ দেখা যাবে যদি আপনার প্ল্যান স্যাংশন হয়ে গিয়ে থাকে, তাহলে কি আপনি এই যে এত বৃষ্টির ওয়েদার, এই ওয়েদারে কি বাড়ি তৈরি করার সঠিক সময়, আপনি কি বাড়ি তৈরি করবেন, এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে বলি যে বাড়ি তৈরি করার সঠিক সময় কি সময় না। আমি বলবো না, এটা বাড়ি তৈরি করার একদমই সঠিক সময় নয়, অর্থাৎ বাড়ি শুরু করা। যদি আপনার কাজ এই সময় অনগোয়িং থাকে, সেক্ষেত্রে আপনি হয়তো সেই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু যদি আপনি নতুন বাড়ি, অর্থাৎ মাটি কেটে ফাউন্ডেশন করে যদি বাড়ি শুরু করতে চান, তাহলে আমি বলবো এটা বাড়ি করার জন্য সঠিক সময় নয়। কেন নয় আর কখন সঠিক সময়? প্রথমে বলি কখন সঠিক সময়। মোটামুটি সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে, অর্থাৎ নভেম্বর থেকে আপনি কিন্তু বাড়ি শুরু করতে পারেন। অক্টোবরও চাইলে করতে পারেন, কিন্তু সেই সময় যেহেতু অনেকগুলো ফেস্টিভ্যাল চলে, মিস্ত্রিদের একটু ছুটি থাকে সেই সময়, সেই সব মিটে গেলে আপনি অক্টোবরের শেষ থেকে, অর্থাৎ নভেম্বর থেকে আপনি কিন্তু বাড়ি শুরু করতে পারেন। সেই সময় বাড়ি শুরু করার জন্য অনুকূল পরিবেশ, আবহাওয়া থাকে। আর এখন বাড়ি শুরু করলে কি অসুবিধা? যেটা প্রথম অসুবিধা হচ্ছে, এই যে নাগাড়ে বৃষ্টি হচ্ছে, দেখা যাবে আপনি যখনই ফাউন্ডেশনের জন্য আর্থওয়ার্ক করবেন বা মাটির গর্ত কাটবেন, তখনই বৃষ্টি হয়ে যাবে। সেই বৃষ্টির মধ্যে জল জমে যাবে। আপনার মিস্ত্রি এসে সেই জল তো তুলবে না, উল্টে সেখানে শুকনো কংক্রিটের মশলা ঢেলে দেবে, দিয়ে বলবে যে জল তো আছে নিচে, ওই জল মিক্স হয়ে গিয়ে আপনার কংক্রিট তৈরি হয়ে যাবে। একদমই করা যাবে না, এটা একদমই করা যাবে না। কংক্রিট কখনোই শুকনো মিক্স করে আপনি করা যাবে না। জলের পরিমাণ আপনি কম দিতে পারেন, কিন্তু কংক্রিট প্রপার মেশিনে ইট, বালি, পাথর, সিমেন্ট, আপনার সব কিছু যেগুলো লাগে কংক্রিট বানানোর জন্য, পাথর, বালি, সিমেন্ট, এইগুলো মিক্স করে আপনাকে প্রপার জল দিয়ে কিন্তু মিক্সিং করে আপনাকে ওই গর্তে ঢালতে হবে। তাই এই সময় জল থাকবে গর্তে, অসুবিধা হবে। 2 নম্বর অসুবিধা কি? আপনি যখন যে গর্তগুলো কাটবেন, দেখা যাবে আপনি 4 হয়তো গর্ত কেটেছেন, পরের দিন দেখবেন সাইডগুলো ভেঙে গিয়ে গর্ত 5 হয়ে গেছে। 3 নম্বর সমস্যা কি হবে? আপনি গর্ত কেটে রাখবেন, যখন কাজ আরম্ভ করতে যাবেন মাটি ধসে গিয়ে দেখা যাবে আপনি হয়তো অর্ধেক কংক্রিট করেছেন, তার মধ্যেই চলে গেল মাটি অর্ধেক আরও। তাহলে এইগুলো থেকে বিরত থাকার জন্য আপনাকে কিন্তু এই সময় কাজ শুরু করলে হবে না। আর একটা মেজর সমস্যা এই সময় হবে, আপনি সিমেন্ট এনে রেখে দেবেন, সিমেন্টে ময়েশ্চারের কারণে সিমেন্ট জমাট বেঁধে যেতে পারে। আপনি ইট রেখে দেবেন, ইট অতিরিক্ত জল টেনে নিতে পারে। দেখা যাবে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, ইটে আপনার জলের পরিমাণ বেশি হয়ে যাবে। আপনি যখন গাঁথনি করবেন তখন সেই মশলাগুলো ধুয়ে ধুয়ে পড়ে যাবে খানিকক্ষণ পর, এগুলো অসুবিধা হতে পারে। আপনি যদি ছাদ ঢালাই করতে যান, ঢালাই অর্ধেক হবে, তুমুল বৃষ্টি নেমে যাবে, আপনি ঢালাই কমপ্লিট করতে পারবেন না। আপনি গাঁথনি করে যাবেন বা যদি প্লাস্টারিংয়ে কাজ করেন, বৃষ্টি হবে, সেগুলো ধুয়ে যাবে। ঝড় হলে আপনার কাঁচা গাঁথনির দেওয়াল পড়ে যেতে পারে। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই সময় আপনারা বাড়ি শুরু করবেন না। বাড়ি শুরু করলে অক্টোবরের শেষে অথবা নভেম্বরের প্রথমে আপনারা বাড়ি শুরু করুন। আর যদি আপনার এখন কনস্ট্রাকশন চলে থাকে, তাহলে বৃষ্টি থেকে সুরক্ষা আপনার কনস্ট্রাকশন সাইটকে দেওয়ার জন্য আপনারা ত্রিপল ব্যবহার করতে পারেন, এবং যেগুলো সিমেন্ট রয়েছে সেগুলো অল্প পরিমাণে গোডাউন থেকে এনে ব্যবহার করুন, এবং প্রপারভাবে যে সিমেন্টটা আসছে সাইডে সেগুলোকে ঢাকা দিয়ে রাখবেন। এবং রেনফোর্সমেন্ট যখন আপনি কিনে আনছেন, অবশ্যই দেখে নেবেন রেনফোর্সমেন্টের গায়ে যেন কোনো মরিচার দাগ না থাকে, সেটা লক্ষ্য করবেন। আর আপনার সাইডে যে রডগুলো বা যে রেনফোর্সমেন্টের রডগুলো থাকবে, সেগুলোকে সম্ভবত ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার ব্যবস্থা করুন, মাটি থেকে একটু উঁচু করে কিছু ইট বা কিছু পাটার মাধ্যমে সেটা মাটি থেকে উঁচু করে রাখবেন, যাতে আপনার সেখানে জল না জমে। দেখা হবে পরের ভিডিওয়ে। আজকের জন্য এটাই। সাইট থেকে আমার অনেক ভিডিও আমি তৈরি করেছি, আমি সেগুলোকে এডিট করছি,
খুব শীঘ্র আপনাকে সাইট থেকে ভিডিও দেবো। এখনকার জন্য এইটুকুই। নমস্কার, দেখা হবে পরের ভিডিও।